হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে চালের গুঁড়ার মালাই কেক। এই কেকটা খেতে অনেক মজার আর বানানোও একদম সহজ। চালের গুঁড়ার কেক কিন্তু একটু বেশিই মজার হয়, যারা খেয়েছেন তারা জানেন। তো চালের গুঁড়ো দিয়ে তৈরি এই মালাই কেকটি আসলেই অনেক মজার, একদম স্পেশাল একটি কেকের রেসিপি। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেক তৈরির জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডারের জগের ভিতরে 2টা ডিম নিয়ে নিলাম, আর এরকম একটা মিডিয়াম সাইজের চায়ের কাপের 1 কাপ চিনি নিলাম, আর তেল নিলাম 1 কাপ, আর হাফ চা চামচ নিলাম ভ্যানিলা এসেন্স। কেউ ভ্যানিলা এসেন্স দিতে না চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, তাতে করে ডিমের গন্ধটা থাকবে না। এবার এটাকে 1-1.5 মিনিটের মতো আমি ব্লেন্ড করব। আর এটা ব্লেন্ডারে না করে হাতেও বিট করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একটু তাড়াতাড়ি হয়, সময় অনেকটা কম লাগে এই আর কি। আর এই তো এটা ব্লেন্ড করা শেষ। তারপরে একটা বলের ভিতরে ঢেলে নিলাম। তো এবার আমি এর ভিতরে এই চায়ের কাপের 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। যদি কাঁচা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পরিমাণে একটু বাড়িয়ে নিতে হবে, তখন 2 কাপের জায়গায় 2.5 কাপ নিতে হবে। তারপরে 1/4 চা চামচ দিলাম বেকিং পাউডার, আর লবণ দিলাম 1 চিমটির মতো। তো এবার আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এখানে দুধের পরিবর্তে কিন্তু পানিও দেওয়া যাবে। আর এই তো এখন কাজ হচ্ছে শুধু এটাকে সুন্দরভাবে মেশানো, তাহলেই কেকের ব্যাটারটা রেডি। তো এবার কেকের ব্যাটারটা একদম রেডি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো আমি এই প্যানটার ভিতরে কেকটাকে বেক করব। আর প্যানের ভিতরে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা প্যানের ভিতরে ঢেলে দিলাম। এবার প্যানটা ঢেকে চুলায় একদম লো হিটে এটাকে 40 মিনিটের মতো বেক করব। তো কেকটা বেক হতে হতে আমি মালাইটা তৈরি করব। তো চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম। তারপরে এই দুধের ভিতরে আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। তো যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব না, আর এই জন্যই কিন্তু আমি গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো এবার এই দুধটাকে জাল দিয়ে প্রায় অর্ধেকটা দুধ কমিয়ে ঘন করে নেব। আর এই তো দেখুন দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। তো মালাইটা কিন্তু এবার রেডি। তো চাইলে এখানে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি আর দিলাম না, কারণ আমার কাছে মালাইটা এভাবেই ভালো লাগে। তো এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই তো দেখুন কেকটাও হয়ে গেছে। তো আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটা চুলা থেকে নামিয়ে এটাকেও হালকা একটু ঠান্ডা করে নিব। আর এই তো কেকটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি কাঠি দিয়ে কেকটাকে ভালো করে ছিদ্র করে দিব, যাতে মালাইটা কেকের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আর এই যে এখানে আমি কিছু বাদাম কুচি করে রেখেছি। এবার এই বাদামগুলো আমি কেকের উপরে এভাবে ছড়িয়ে দিলাম। আর মালাইটাও আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। তো মালাইটাও কেকের উপরে আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে এই তো মালাইটা কিন্তু কেকের ভিতরে সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। তো দেখুন কেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।